যে গরম পড়ছে নদীতে গোসল করা ছাড়া শরীর আর ঠান্ডা হবে না। আর গোসল করতে আইসা এমন একটা অবস্থা হবে কখনো ভাবিনি। মনে হয় না আজকে যাইতে পারবো এখান থেকে। ইন্টু দেখে অনেকেই বুঝে গেছেন আজকে ভিডিওটা কি নিয়ে হইতেছে। আমাদের গ্রাম থেকে নদীতে যাইতে অনেক দূর, এই কারণে সাইকেল নিয়ে রওনা করে দিলাম সেই নদীর উদ্দেশ্যে। আর গ্রামের সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হয়ে যাবে। কখনো একা চালাই, কখনো ডাবল চালাই, এভাবে ছুটছি আমরা সেই নদীতে গোসল করার উদ্দেশ্যে। কারণ যে হালে গরম পড়তেছে মনে হয় না শরীর এভাবে ঠান্ডা হবে। তাই তো আজকে অনেকদিন পর যাইতেছি নদীতে গোসল করতে। আর আমার সাইকেল চালাইতে অনেকটা কষ্ট হইতেছে, এই কারণে মাঝপথে কিছুক্ষণ রেস্ট করতে হইতেছে। কারণ আমি একটু অসুস্থ আছি, দোয়া করবেন সবাই যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অলরেডি আমরা নদীর কাছাকাছি আইসা পড়ছি। সাইকেল চালাইতে অনেকটা কষ্ট হইতেছে, তারপর আপনাদের মাঝে ভিডিওগুলো বানাইতেছি। আর আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি কিন্তু আমরা আইসা পড়ছি নদীর পারে। নদীর পারে সুন্দর দৃশ্য এবং শান্তশিষ্ট জীবনগুলো আসলে অনেক বেশি সৌন্দর্য। কারণ নদী মানে নীরবতা, নদী মানে শান্তশিষ্ট এবং নদী মানে অনেক সৌন্দর্য। একবার হলো যে গোসল করেননি নদীতে, অন্তত গ্রামে এসে একবার হলো গোসল করে দেন গ্রামের এই নদী থেকে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই নদী মুগ্ধ করে দিবে আপনাকে, যদি পছন্দ করে থাকেন এই শান্তশিষ্ট গ্রাম। আর এই নদীর পারে আসলে নদীর যে একটা হাওয়া সেটাই মন ভরে যায়। আসলে গোসল করা থেকে বেশি শান্তি লাগে নদীর পারে যে একটা হাওয়া আছে সেই হাওয়াটা শরীরে লাগলে। আসলে গ্রামের নদী মানে অনেক সুন্দর, চারিদিকে সবুজ প্রকৃতি এবং মাঝখানেই নদী। আর নদীতে চলার নৌকাগুলো আসলে অনেক বেশি সুন্দর। এর ভিতরে আমরা গোসলটা সেরে ফেলি। আর আজকে গোসল করার সময় তেমন একটা ভিডিও করতে পারিনি, সোজা উঠে গেলাম। যদিও আজকে মানুষ কমাইছে এই কারণে ভিডিও করা হয় না। যদি আগের ভিডিওটা না দেখে আসেন গোসল করার, তাহলে এখনই দেখে আসেন দাজ যুবাসু ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আর আমাদের গোসল করা শেষ, এখন নদীর পাড়ে কিছুক্ষণ দাঁড়িয়ে আছি, কারণ এই নদীর পাড়ের দৃশ্যগুলো আসলে অনেক বেশি সৌন্দর্য। আর কিছুক্ষণ দাঁড়ানোর পরে দেখি বৃষ্টির একটা আবহাওয়া লাগতেছে, এই কারণে আর একটু না দাঁড়িয়ে সোজা রওনা করে দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর আমাদের এই কোদালপুরের লজ গার্ডের মাছের আড়তগুলো আরো বেশি সৌন্দর্য হয়ে উঠেছে। ড্রোন দিয়ে দেখলে আরো অনেক বেশি সুন্দর লাগে। ফাইনালি অনেকক্ষণ থাকার পর আমাদের বেরিয়ে জানাতে হইতেছে এই নদীটাকে। আর নদীর পাড়ে সবুজ দৃশ্যগুলো এবং মাঝখানে রাস্তাটা কিন্তু আরো বেশি সুন্দর। আর এর ভিতরেই চলে যাচ্ছি আমরা বাড়িতে। আর বৃষ্টি আসার কোনো সময় নেই এবং গ্যারান্টি নেই, যে কোনো সময় আসতে পারে। যেটা নিয়ে টেনশনে ছিলাম সেটাই হলো, মাঝপথে আইসা দেখে প্রচুর পরিমাণে মেঘ জমছে, যেটাকে আমাদের গ্রামের ভাষায় এক কথায় কালবৈশাখী বলা হয়। আর অনেকটাই ভয় লাগতেছে, কারণ উপরে প্রচন্ড মেঘ এবং নিচে প্রচন্ড বাতাস। যদিও বাতাসটা কিছুক্ষণ পরে পাইছে, তবু অনেক বেশি ভয় লাগতেছে, কারণ এটা দেখলে তো অনেক ভয় লাগে। কোন সময় জানি উপরের বৃষ্টিগুলো আমাদের উপরে এসে পড়ে। আর এই কারণে তাড়াতাড়ি করে চলে যাচ্ছি বাড়িতে, কারণ কিছুক্ষণ আগে গোসল করে আইছি। এখন যদি বৃষ্টিতে ভিজে অবস্থা একেবারে খারাপ হয়ে যাবে, নির্ঘাত জ্বর এসে পড়বে। আর সামনে এসে দেখি অবস্থা আরো বেশি খারাপ, কারণ এখানে প্রচন্ড মেঘ এবং প্রচন্ড বাতাস। যেই বাতাস আইতেছে মনে হয়তো আমাকে উড়িয়ে নিয়ে যাবে। আর এত বাতাস দেন, বাতাসে অনেক বেশি ভয় লাগতেছে। এই বৃষ্টিটা যদি নামে নির্ঘাত এক সপ্তাহ লাগায় থাকবে। জানি না কয় মাসের লাগে এই বৃষ্টিটা আইছে, একদিন না একদিন বৃষ্টি আসবেই। আর বর্তমান বৃষ্টির ডেলি রুটিন হচ্ছে একবার না একবার বৃষ্টি আসতেই হবে। আর বৃষ্টি দেখেন গোটাই কিরকম করে ফেলতেছে, একবারে টিন মিন উড়ে নিয়ে যাইতেছে। ভিডিওতে দেখানো কোনো কথা বা কোন কাজে যদি ভুল হয়ে থাকে দয়া করে সবাই ক্ষমা করে দিবেন। দেখা হবে আবার খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।